ওই তো আমরা গাড়ি রাখার জায়গা পাই না, এখানে ঘর তুলে রাখছে। কোনো ব্যক্তিগত কোনো শত্রুতা ওনার সঙ্গে নেই, কিন্তু আমরা ওনার কাছে এটাই আমাদের মানে দাবি থাকবে যাতে এইগুলা এই সমস্ত আমাদের যে মানে অসুবিধাগুলি বিশেষ করে শ্রমিকরা, যেহেতু শ্রমিকরাই গাড়িটা দায়িত্ব নিয়ে মেনটেন করে, তো বিশেষ করে শ্রমিকদের মধ্যে যে এই যে একটা আমরা আর উঠোনের বাদ টাটকা যত জাবরাটা হে ওই গাড়ির যেখানে পার্কিং করি এই জায়গার ভিতরে স্টালটা ভালো আপনার নাম থেকে আছে এই বুমুট পাড়ায় আছে রে দুবি। আর কি সমস্যা হইতেছে? আর সমস্যা হইতেছে বোতল টোতল পালাইতেছে, চাক্কার ভিতরে ঢুকে যেতে থাকা, গাড়ির তলে ঢুকে কাজ করতেছি না। মোট কটা গাড়ি? গাড়ি তো আছে প্রচুর, গাড়ির এখন জায়গা নাই, অনেক সময় দেখা যেতে আইসিটা 3বার 4বার, একবার আগায় একবার পিছাই, এইভাবে করে পার্কিং দিতেছি। কি সমস্যা হইতেছে? এই কারণে তো আমরা সমস্যা হইতেছে, গাড়িতে আছে বাচ্চা যেতে পারি না আমরা। আমরা কোন গাড়িতে রাখবো রাখছে যদি মনে করলে কিনতেছে তাহলে আরেকটা ড্রাইভার স্টিয়ারিং এ বসে আপনার বাইরে রওনা লাগে, কারণ কেন এই গাড়িটা বাইরে লেগে এই গাড়িটা সরানো লাগবো। কিন্তু আমরা পার্কিং এ কোনো জায়গায় পাইতেছি না, কিন্তু পার্কিং কিন্তু আমরা ডেলি পার্কিং ডেলি দেওয়া দিতেছি। ক্ষতি করে কিছু মানে বাস ওনার্সের একজন মালিক যে অভিযোগটা এনেছে যে দোকান শেডের জন্য তাদের গাড়ি পার্কিং করার অসুবিধা হচ্ছে, অ্যাকচুয়ালি বিষয়টা এটা না। বিষয়টা হলো টোটাল ব্যাপারটা হলো পার্কিং রিলেটেড। পার্কিংয়ের যে বকেয়া টাকা উনি অমল কিশোর সরকার উনি ওনার পার্কিং এই মাস অবধি জুলাই 2026 অবধি 87,600 টাকা পার্কিং পেন্ডিং। তো উনি চাইছেন যে পার্কিংটা না দিয়ে যাতে কীভাবে বাঁচা যায়, সেই সুবাদে আজকে আপনাদেরকে ডেকে কিছু বাইক দিয়ে বোঝাতে চাইছেন যে এখানে পার্কিংয়ের জায়গা নেই, কিন্তু এখানে কারোরই কমপ্লেন নেই পার্কিংয়ের জায়গা নেই। কিছু সমস্যা হচ্ছে কিছুদিনের জন্য, যে স্মার্ট সিটির ওয়ার্ক চলছে, সবাই জানেন আপনারা। স্মার্ট সিটির কাজের জন্য কিছু অসুবিধা হচ্ছে, বাউন্ডারি ওয়ালটা ভেঙে গেছে, তার জন্য একটু পার্কিংয়ের অসুবিধা হচ্ছে, তাছাড়া আর কোনো সমস্যা নেই। আপনার পরিচয়টা? আমি রাধানগর মোটর স্ট্যান্ডের অপারেটর। আমি টিআরটিসি থেকে টেন্ডারে রাধানগর স্ট্যান্ডের পুরোটা অপারেট করি। নাম? অসীম দাস।